কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আশেপাশে অনেক বন্ধু-বান্ধবের কুকুর, বিড়াল আছে। তো বিড়ালেরটা আলোচনা করব না কারণ বিড়াল আ এটা আমরা প্রতিপালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেও বিড়াল ছিল। এখন আলোচনা করব কুকুর নিয়ে। কুকুর কেনাবেচা কতটুক বৈধ? বর্তমানে এই আধুনিক যুগে আমাদের কালচারে, বাংলাদেশী কালচারে ওরকমভাবে ব্যাপকভাবে এখনো পর্যন্ত কুকুর কেনাবেচা শুরু হয় নাই। তারপরেও কিছু যে একদম নাই এরকম না বিষয়টি। কুকুর কেনাবেচা শুরু হয়েছে ভালো করে। মার্কেট প্লেস তৈরি হয়েছে এবং কুকুরদের লালন পালন, কুকুরদের জিনিসপত্র কেনাবেচা এরকম অনেক কিছু বর্তমান মার্কেট প্লেসে এটা আমরা দেখতে পাচ্ছি। তবে ইউরোপ আমেরিকার কালচারে এটা খুবই সাধারণ একটা বিষয়। তারা এই কুকুর কেনাবেচা করে, তারপর এই কুকুরের তারা প্রত্যেকটা বিষয় লিগেল ইস্যু নিয়েও তারা কাজ করে। কুকুরের সার্টিফিকেট, তারপরে ভ্যাকসিনেশন, তারপর কুকুর এর ল আছে, লিগেলি ইস্যু আছে। তো প্রত্যেকটা বিষয় তাদের ভিতরে আছে, এরকমভাবে আমাদের দেশে নাই। তবে যেরকম একটা কালচার পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে আমাদের দেশেও এটা খুব ব্যাপকভাবে আসবে। তো এই প্রকৃত মাসালাটা কি? ইসলামিক শরীয়ত মোতাবেক কতটুক কুকুরের ক্রয় বিক্রয়, বাইং সেলিং এগুলো কতটুক বৈধ? তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব। তো আমি আলোচনা করব যে বই থেকে, এটা আমাদের একটা ক্লাসের বই। তো এইখানে আলোচনাটা এসেছে যেহেতু, তাই আমি আপনাদেরকে বলে দিতে চাই। এইখানে চারটা মত দিয়েছেন ইমামরা, যেহেতু আমাদের মাঝহাবে সবাই ওনারা ব্যাপকভাবে বিশ্লেষণ এবং গবেষণা করে বিষয়গুলো বের করার চেষ্টা করে। এখানে আমি চারটা মত পাচ্ছি। তো এর মধ্যে প্রথম এবং তৃতীয় চতুর্থ যে মতটা, সেইখানে কুকুর ক্রয় বিক্রয় করা বৈধ, এটা এরকমভাবে ইমামরা মত দিয়েছেন। আর দ্বিতীয় যেই মতটা, সেই মতটাতে একেবারে অবৈধ এভাবে বলে দেয়া হয়েছে। আবার প্রত্যেকটা দলেরই তাদের নিজস্ব দলিল আছে, শক্ত দলিল আছে। তো আজকে আমি আপনাদেরকে সেই দলিলগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যেই মতামত, এটা হলো হানাফি মাযহাবের ইমামদের মতামত। তো এইখানে দলিল সহ আমার কাছে বিস্তারিত আছে, কিন্তু যেহেতু টাইম আপনাদের হবে না, তাই আমি অল্প সময় নিয়ে বলে দিচ্ছি যে হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ একটা দলিল দিয়েছেন যে মুতলাকভাবে, অর্থাৎ কুকুর ক্রয় বিক্রয় করা এটা ব্যাপকভাবে জায়েজ আছে। তাদের দলিল কি? মা রাওয়াহু জাবিরুন রাদিয়াল্লাহু আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন থামানিল কালবি ওয়াল হিররি ইল্লাল কালবাল মুআল্লাম, যে কুকুর এবং বিড়ালের এগুলো ক্রয় বিক্রয় করা নিষেধ করা হয়েছে, তবে যদি শিক্ষিত কুকুর, মুআল্লাম মানে প্রশিক্ষিত, শিক্ষিত বলতে মানুষকে আমরা শিক্ষিত বলি, তবে কুকুরকে আমরা প্রশিক্ষিত বলি। তো এরকম যদি কুকুর হয় তাহলে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, সেখানেও এরকম একটা দলিল দেওয়া হয়েছে যে থালাথুন কুল্লুহুন্না সুহতুন, কাসবুল হিজামি সুহতুন, ওয়া মাহরু জানিয়া সুহতুন, ওয়া থামানুল কালবি ইল্লা কালবু সয়দিন। এখানে সর্বশেষে বলা হয়েছে কুকুরের যে মূল্যটা আছে সেটা হারাম, তবে এমন কুকুর যেই কুকুরগুলো প্রশিক্ষিত বা শিকারের জন্য ব্যবহার করা হয় সেই কুকুরগুলো বিক্রি করা বৈধ। কারণ কুকুর হলো একটা উপকারী বিষয়। প্রথম নম্বর যেই কারণটা উনি উল্লেখ করেছেন যে কুকুর হলো একটা উপকারী বিষয়। কুকুর মানুষের সাথে বসবাস করে, এরকম না যে তারা বন অথবা কোনো গর্তে অথবা মানুষ থেকে বিচ্ছিন্নভাবে তারা বসবাস করে। তো কুকুর কেনাবেচা নিষেধ, এই ব্যাপারেও আলোচনা আছে। তো দ্বিতীয় মত যেটা আছে, সেই মতটার মধ্যে বলা হচ্ছে যে কুকুর বিক্রি করা এটা মালিকি, শাফি এবং হাম্বলি মাযহাব অনুযায়ী ক্রয় বিক্রয় করা এটা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাদের একটা দলিল হলো যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহান সামানিল কালবি, কুকুরের
যেই মূল্যটা আছে সেই মূল্য নিয়ে নেওয়া থেকে নিষেধ করেছেন, তবে কুকুর একজন আরেকজনকে দিতে পারবে। তো এই ব্যাপারে হানাফি মাযহাব যারা আছে ওনারা বলতেছেন যে আহ, এইখানে কুকুরকে বিক্রি করা কিসের জন্য হারাম। কুকুরকে বিক্রি করা হারাম হয়েছে আগের যুগে একদল মানুষ কুকুরের মারামারির একটা আয়োজন করত। সেই অনুষ্ঠানে মানুষ বাজি ধরতো। তো এই কারণে কুকুরকে বিক্রি করা নিষেধ করা হয়। আরও দুইটা মতামত আছে। তো এইখানে বলা হচ্ছে, একদল বলছে যে শুধুমাত্র যে কৃষিকাজ আছে কৃষিকাজের জন্য কুকুরকে ব্যবহার করা, মানে কৃষিকাজের জন্য কুকুরকে কিভাবে ব্যবহার করবে, কুকুর ক্ষেত পাহারা দিত এরকম, অথবা ধরেন কুকুর তার গবাদি পশুগুলোকে পাহারা দিত। আগের যুগে মরুভূমিতে যখন ছাগলের পাল, মেষ পাল এইগুলো বিচরণ করত, তাকে পাহারা দেওয়া মালিকের পক্ষে একা সম্ভব ছিল না, তখন কুকুর কি করতে হতো, কুকুরের সাহায্য নিতে হতো, কুকুর সেই মেষপালকে পাহারা দিত। তো এই রকম যদি কোনো কুকুর থাকে তাহলে সেই কুকুরগুলো বিক্রি করা জায়েজ আছে। অন্য আরেক দল বলতেছে যে কুকুরকে শুধুমাত্র শিকারের জন্য ব্যবহার করা যায়। তো কুকুরকে কিভাবে শিকারের জন্য ব্যবহার করত, আগের যুগে এরকম ছিল যে কুকুর ছিল একটু দ্রুতগামী পশু। তো বনের ভিতরে যখন ঢুকতো খরগোশ শিকার করার জন্য কুকুর ব্যবহার করা হতো। আবার অনেক সময় কুকুর শিকার ধরে নিয়ে আসতো, মালিক তীর মারতো বনের ভিতরে পাখির উপরে, সেই পাখি যখন তীরের আঘাতে পড়ে যেত সেই পাখিটাকে কুকুর নিয়ে আসতো। যে সর্বশেষ আল কৌলুর রাজে যেটা এখানে বলা হয়েছে সেটা হলো যে আরা আন্না রাজি হুয়া কৌলুল হানাফিয়া আল্লাযী ইয়ারা জাওয়াজুল বাই' মুতলাকান মাতা কানাত হুনাকা মানফাআতুন মিন বাইইহি। এইখানে বলা হচ্ছে যে কুকুরের ভিতরে যখন কোনো উপকার পাওয়া যাবে, এটার কোনো একটা ভ্যালু থাকবে, তখন এটা ক্রয় বিক্রয় করা জায়েজ আছে। আর এটা হাদিস দ্বারা প্রমাণিত। এইখানে বলা হয়েছে যে হাদিসের ভিতরে নিষেধ করা হয়েছে কি কারণে, নিষেধ করা হয়েছে যে এটার ভিতরে যখন কোনো উপকার থাকে না তখন কুকুর ক্রয় বিক্রয় করা এটা বৈধ হবে না। কারণ মানুষ যখন উপকারহীন বস্তু ক্রয় বিক্রয় করা শুরু করে, যেমন ধরেন আহ, এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষের কোনো উপকারে আসে না, সেইগুলো যখন মানুষ ক্রয় বিক্রয় করা শুরু করে দেয়, ইসলামের ভিতরে এটা নিষেধ করা হয়েছে। তখন মানুষের এই অর্থটা নষ্ট হয়, অপচয় হয়। এই অর্থ হয়তো বা মানুষের কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণে সে ব্যয় করতে পারতো, সেটা সে কুকুরের পিছনে ব্যয় করছে। তো এরকম যদি কোনো উপকার বা কোনো কাজের বিষয় না থাকে তাহলে সেই কুকুরের পিছনে টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। তাছাড়া এটা ইসলামের একটা নির্দেশও বটে। এছাড়া যদি কেউ কুকুর ক্রয় বিক্রয় কেনাবেচা করতে চায় তাহলে সে করতে পারে, তবে অবশ্যই এই দিকটা লক্ষ্য রাখতে হবে যে উম, কুকুর যেন মানুষের কোনো উপকারে আসে এমন কুকুর ক্রয় বিক্রয় করতে হবে। কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এমন কুকুর, অথবা কুকুর আপনার ঘর পাহারা দেয়, কুকুর আপনাকে হেল্প করে কাজে, এরকম যদি কোনো কারণ থাকে তাহলে আপনি কুকুর ক্রয় বিক্রয় করতে পারেন। কুকুরের আপনার যত সামানা আসবাবপত্র বাজারে বিক্রি হয় সেগুলোও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের দেশের অবস্থা এমন হয়ে গিয়েছে যে বর্তমানে মানুষের থেকেও কুকুরের মূল্য বেশি হয়ে গেছে একদল মানুষের কাছে। তো এটা কেন তৈরি হয়েছে, এটা কি আদৌ ঠিক? এটা আদৌ ঠিক না। এই জন্যই কুকুর ক্রয় বিক্রয় করা নিষেধ করা হয়েছে। আপনার কুকুর ক্রয় বিক্রয় করতে পারেন, তবে সেখানে অবশ্যই অবশ্যই আপনার উপকার নিশ্চিত করতে হবে যে এই কুকুরের কাজটা কি হবে এবং এই কুকুরটা আপনার কেন কিনা প্রয়োজন।